আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা নাউন চিনি কেমন করে তৃতীয় পর্ব আলোচনা করব। দ্বিতীয় পর্বে আমরা কংক্রিট নাউন সম্পর্কে আলোচনা করেছিলাম। তো কংক্রিট নাউন সম্পর্কে আলোচনা করার সময় আমরা সেখানে 4টি উদাহরণ দিয়েছিলাম। সেই 4টি উদাহরণ আজকে আমরা আরেকটু বিশেষভাবে পর্যালোচনা করব। তো কংক্রিট নাউনের 4টি উদাহরণ আমরা দিয়েছিলাম। কংক্রিট নাউন এর 4টি উদাহরণ দিয়েছিলাম। 1 নম্বর উদাহরণ দিয়েছিলাম একে ফজলুল হক was a great leader. A great leader. একটা উদাহরণ দিয়েছিলাম। 2 নম্বর উদাহরণ দিয়েছিলাম the cow is a useful animal. 3 নম্বর উদাহরণ দিয়েছিলাম the ring is made of gold. 4 নম্বর উদাহরণ দিয়েছিলাম our team has won the game. এই 4টি উদাহরণ আমরা দিয়েছিলাম কংক্রিট নাউনের। আমরা বলেছিলাম যে কংক্রিট নাউন হলো ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। এখন আমরা এ ব্যাপারে বলেছিলাম যে নাউনগুলা আমরা ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে পারি, আমাদের চোখ কান নাক এগুলো দিয়ে আমরা উপলব্ধি করতে পারি। আর যে নাউনের দৈহিক একটা অবস্থিতি আছে, বডলি এক্সিস্টেন্স আছে, সেটাকে বলা হবে কংক্রিট নাউন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একে ফজলুল হক একজন ব্যক্তি, তার দৈহিক অবস্থিতি আছে, তাকে আমরা চোখ দিয়ে দেখতে পাই, হাত দিয়ে ধরতে পারি, শুতে পারি, এগুলা এই কারণে কংক্রিট নাউন। এখানে যে কাউ গরু, এটারও দৈহিক একটা অবস্থিতি আছে, এটা আমরা দেখতে পাই ইন্দ্রিয় দিয়া, চোখ দিয়া, আবার শুতেও পারি। তেমনিভাবে দি রিং ইজ মেড অফ গোল্ড, এটারও একটা দৈহিক অবস্থিতি আছে, এটা আমরা চোখ দিয়ে দেখতে পারি, হাত দিয়ে শুইতে পারি, এটা কংক্রিট নাউন। আবার আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম, টিম মনে করি ফুটবলের টিম, 11 জন প্লেয়ার আসে, 11 জন প্লেয়ারকে আমরা দেখতে পারি, শুইতে পারি, তার একটা দৈহিক অবস্থিতি বা বডলি এক্সিস্টেন্স আছে। এই কারণে এগুলোকে বলা হবে কংক্রিট নাউন। আর এই কংক্রিট নাউনটাকে একটু আমরা যদি আরও সূক্ষ্মভাবে চিন্তা করি, তাহলে আরেকটা জিনিস দেখতে পাবো, সেটা হলো একে ফজলুল হক ওয়াজ এ গ্রেট লিডার। এই একে ফজলুল হক কথাটা, এটা এই সেন্টেন্সে যে ফজলুল হক একজন বড় নেতা, বা মহান নেতা এরকম ছিলেন। তো এই ফজলুল হককে আমরা এখানে নির্দিষ্টভাবে বলা হচ্ছে, নির্দিষ্টভাবে বলা হচ্ছে।
তো যখন নির্দিষ্টভাবে বলা হবে কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম নির্দিষ্টভাবে আসবে তখন এটাকে বলা হবে প্রপার নাউন। হ্যাঁ, এই ফর্মুলাটা হবে তখন প্রপার নাউন। প্রপার নাউন, প্রপার নাউন। হ্যাঁ, তা প্রপার নাউন হচ্ছে কি, যখন কোনো ব্যক্তি বস্তু বা স্থানকে নির্দিষ্ট করে বোঝানো হবে তখন এটা হবে প্রপার নাউন। তাহলে এখানে ফজলুল হক কংক্রিট নাউনেরই একটা অংশ বা কংক্রিট নাউনের একটা ভাগ, সেটা হলো প্রপার নাউন। তেমনিভাবে দি কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল। হ্যাঁ, দি কাউ, দি কাউ বলতে দুনিয়ার সকল কাউকে বোঝায়। হ্যাঁ, গরু একটি উপকারী প্রাণী। গরু বলতে নির্দিষ্টভাবে বোঝায় না, এটা কমনভাবে বোঝায়, দুনিয়ার সকল গরুকে বোঝায়, তাই এই কাউটা হবে কমন নাউন। কমন নাউন বাংলা থেকে বলা হবে জাতিবাচক বিশেষ্য। তেমনিভাবে 3 নম্বরে দি রিং ইজ মেড অফ গোল্ড। এই গোল্ড কথাটা এটা স্বর্ণ। হ্যাঁ, স্বর্ণ, এটা আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সের বাংলা খুলে আছে দি রিং ইজ মেড অফ গোল্ড, আংটিটা সোনার তৈরি। তো এই গোল্ড কথাটা এটা এমন একটা জিনিস যার দৈহিক অবস্থিতি আছে। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা আমরা গুনতে পারি না। হ্যাঁ, গুনতে পারি না, কিন্তু এটা ওজন করতে পারি। তো যে জিনিস, যে নাউনটা গণনা করা যায় না, ওজন করা যায়, তাকে বলা হলো, এটা হবে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন। 4 নম্বরে আওয়ার টিম হ্যাজ ওন দ্য গেম। এই টিম কথাটা এটার দৈহিক অবস্থিতি আছে। যদি ফুটবলের টিম হয় 11 জন খেলোয়াড়, তার দৈহিক অবস্থিতি আছে, তাদেরকে আমরা চোখ দিয়ে দেখতে পারি, হ্যাঁ, হাত দিয়ে শুইতেও পারি, ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে পারি আর কি। তো এটা কংক্রিট নাউন। কিন্তু এটা 11 জন প্লেয়ারের সমষ্টি। হ্যাঁ, এটা 11 জন প্লেয়ারের সমষ্টি। এই যে সমষ্টি অর্থে যখন হবে, প্রত্যেককে আলাদা করে না বুঝিয়ে যখন সমষ্টিকে বোঝাবে তখন এটাকে বলা হবে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কংক্রিট নাউন এর 4টা ভাগে ভাগ হয়ে যায়। এটা হলো প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। তা এই কংক্রিট নাউনের 4টা ভাগ হয়ে যায়। তো এগুলো আমরা পরবর্তী সময় বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন কংক্রিট নাউনের ভাগটা আমরা একটু লিখি। এই কংক্রিট নাউন কি হয়, 4 ভাগে বিভক্ত হয়ে যায়। কংক্রিট নাউনটা 4 ভাগে বিভক্ত হয়ে যায়। হ্যাঁ, 1 নম্বর যদি আমরা এখানে লিখি প্রপার নাউন, প্রপার নাউন। 2 নম্বর কমন নাউন, কমন নাউন। 3 নম্বর ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। 4 নম্বর নিচে লিখি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। তো এগুলো সম্পর্কে আমরা পরবর্তী সময় বিস্তারিত আলোচনা করতে পারবো ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফিজ।